HSC exam English second paper narration optative sentence. He said to me, সে আমাকে বলল, গুড বাই, বিদায়। ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ বা সরাসরি উক্তি। হি বেড মি, সে আমাকে বিদায় জানালো, গুড বাই বলে। ইনডিরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি। এখানে বিড, বেড, বিডন। সেড রিপোর্টিং ভার্ব, হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সেড এর পর অবজেক্ট বসলে একটা টু প্রিপোজিশন বসাতে হয়। হি সেড টু মি রিপোর্টিং স্পিচ, গুড বাই রিপোর্টেড স্পিচ। পরিবর্তন করার সময় সাবজেক্ট এর কোনো পরিবর্তন নেই, যেহেতু বিদায় জানানো হচ্ছে গুড বাই বা গুড নাইট এরকম বলে, সেক্ষেত্রে ভি টু ওয়েট, বিট থেকে ওয়েট, যেহেতু সে থেকে সেট রয়েছে। তারপরে মি অবজেক্ট, এর কোনো পরিবর্তন নেই। সাধারণত অপারেটিভ সেন্টেন্স এখানে অবজেক্ট বসাতে হয় না, কিন্তু এখানে বসাতে হবে, কারণ এখানে দ্যাট নাই। দ্যাট থাকলে ক্লজ থাকতো, সাবজেক্ট ভার্ব যুক্ত একটা ক্লজ থাকতো। যেহেতু গুড বাই কোনো একটা ওয়ার্ড মাত্র, একটা পদ মাত্র, একটা পার্টস অফ স্পিচ মাত্র, এই জন্য এখানে দ্যাট বসাতে হবে না। দ্যাট থাকলে তারপর একটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত একটা ক্লজ থাকতো। ক্লজ নেই, দ্যাট নেই, তাহলে দ্যাট না থাকার কারণে এখানে মি বসাতে হয়েছে।